আবাসের ঘর পেতে তৃণমূল কর্মীকে কাটমানি, ঘর না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। এনআরএস হাসপাতালে মৃত্যু হয় আবাস বঞ্চিতের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, ঠিক কি ঘটেছে? সুকন্যা, মুর্শিদাবাদের যে খসড়া আবাসের তালিকা প্রকাশের পর দেখা যায় যে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুরের বাসিন্দা আতাবুর রহমান, তার নাম নেই এই তালিকায়, এবং তিনি ওই স্থানীয় তৃণমূল কর্মী মিঠুন শেখকে আবাস যোজনায় তালিকায় নাম নথিভুক্ত করার জন্য ৫,০০০ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ, এবং সেই টাকা গতকাল বিকেলবেলায় তার কাছে ফেরাতে যান। তখন মিঠুন শেখ টাকা তো ফেরতই দেননি এবং তাকে মারধর করেন বলে অভিযোগ, এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকাল ৯টা নাগাদ এনআরএস হাসপাতালে আতাবুর রহমান ৬০ বছরের ব্যক্তি, মুকুন্দপুরের বাসিন্দা, তার মৃত্যু হয়। এবং গোটা ঘটনায় কিন্তু শাসক দল তীব্র অস্বস্তিতে। শাসক দলের পক্ষ থেকে সরাসরি বলা হয় তারা কর্মী নয় এবং তার শাস্তি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, এই দাবি করা হয়েছে। সুকন্যা, ধন্যবাদ রাজীব। মৃত ব্যক্তির ভাই কি জানিয়েছেন শোনাবো। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে সার্ভে করার পরে দেখা যাচ্ছে নাম নেই লিস্টে, নাম লিস্টে নাই, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? ও তো পরে তৃণমূল করে, যিনি মারধর করেছে মিঠুন। কত টাকা নিয়েছিল? ২,০০০ টাকা। সে টাকা চাইতে গেলে আপনারা? গোটা গ্রামে নিয়েছে, আপনারা জেনে নিতে পারেন। যে সীমান্ত যদি সিল করে দেওয়া হয় সেক্ষেত্রে তারা সমস্যায় পড়বেন, সেই কারণে তড়িঘড়ি দেশে ফেরার হিড়িক। কেউ দেশে ফিরছেন, কেউ বা পরিজনদের খোঁজ নিতে বাংলাদেশে যাচ্ছেন। ভোর রাত থেকে লম্বা লাইন পেট্রাপোল সীমান্তে, এবং সেই লম্বা লাইন সামলাতে হিমশিম কাটছেন বিএসএফের জওয়ানরা। আজকে ভোর থেকে লম্বা লাইন শুরু হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ যারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং যারা বাংলাদেশের তাদের আত্মীয়রা থাকেন তাদের খোঁজখবর নিতে যাচ্ছেন। সেই কারণে তারা কি বলবেন? নমস্কার, আমার বাড়ি বাংলাদেশ, আমার বাসা যশোর। আমি গত ২৭ তারিখে ইন্ডিয়াতে ঢুকেছিলাম। বনগা স্টেশনে যে আমার পাসপোর্টটা কোথায় পড়ে গেছে না কেউ উঠায় নিয়েছে আমি বলতে পারি না। শুনছি হ্যাঁ, দেশে ফিরতে পারছি না। অর্থাৎ বিভিন্ন রকম সমস্যা নিয়ে যারা মানুষজন তারা এসছেন। দীপ্তকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। যত সময় যাচ্ছে লাইন লম্বা হচ্ছে, অর্থাৎ প্রচুর মানুষ যারা দেশে ফিরছেন তারা একটা আতঙ্ক নিয়ে দেশে ফিরছেন। কথা বলার চেষ্টা করো। কোথায় কোথায় বাড়ি আপনার? বনগা জয়পুর। বাংলাদেশে। কার কাছে যাচ্ছে? এই ওই পারেই যাব। কি এখন সবাই বলছে তো ভালো, জানে কিরকম অবস্থা। উৎকণ্ঠা, কেউ দেশে ফেরার জন্য উৎকণ্ঠা, কেউ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, এই সমস্ত কারণ। অর্থাৎ সেই কারণেই দেখা যাচ্ছে যে ভিড়, যেটা সচরাচর দেখা যায় না পেট্রাপোল সীমান্তের। প্রচুর মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন বাংলাদেশে ফেরার জন্য।